গুড মর্নিং। হ্যাভ এ নাইস ডে। উঠে পড়েছে, 6:30 বাজলেই উঠে পড়ে বাচ্চাটা। পুরো আর এই ফিক্স দেখো টাইম। আমাদের একদম আজকেও ঠিক 6:30 বেজেছে, উঠে পড়ো। ছুটির দিনে শ্বশুরবাড়ি গেলে শ্বশুরবাড়িতে আমি সকাল থেকে রাত পর্যন্ত কী কাজ করি সেটাই কিন্তু এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। শীতকালের সকালবেলা কিন্তু আমার ঘুম ভাঙতেই চায় না, তার ঘুম থেকে উঠতে আমার প্রায় 7টা তো বেজেই যায় প্রায় দিনই। আর গ্রীষ্মকাল হলে মোটামুটি 5:30 6টার মধ্যে আমি উঠেই যাই, কিন্তু শীতকালে যেহেতু অনেক লেট করে উঠি তাই নিজের রুমের বিছানাপত্র গুছানোরও টাইম পাই না, তাই উঠেই একটু ফ্রেশ হয়ে আমি চলে যাই পুরনো বাড়িতে। যেহেতু পুরনো বাড়িতেই আমাদের রান্না করা হয়, আর সকালবেলার ব্রেকফাস্টটা কিন্তু আমিই বানাই। আর আমি থাকলে আমি বানাই, আমার বড় যা বাড়ির যে কাজগুলো আছে অন্যগুলো সে করে দেয়, আমি কিন্তু এই ব্রেকফাস্টটাই বানাই সকালবেলা। আর আমাদের স্বজাতির মানুষরা যারা গ্রামে থাকে তারা কিন্তু সকালবেলা ভাতই খায়, আমার বাপের বাড়িতেও কিন্তু ভাতই হয়, কিন্তু শ্বশুরবাড়িতে আমরা মুড়ি নালে লুচি পরোটা পিঠে এইসবই কিন্তু সকালবেলার ব্রেকফাস্টে করে থাকি। দুপুরবেলার রান্নাবান্না আমরা দু যা মিলেই করি, রান্নাবান্না সেরে আবার চলে আসি নতুন বাড়িতে। যেহেতু সকালবেলা উঠে গেছি পুরনো বাড়িতে, ওখানে সব কাজকর্ম সেরে আমি দুপুরবেলা 1টা 2টোর সময় আসি নতুন বাড়িতে। তারপর নতুন বাড়িতে যে কাজগুলো থাকে যেমন ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলো কিন্তু সবই করতে হয়। তবে এই কাজগুলো যে আমাকেই করতে হবে এমন কিন্তু বাধ্যকতা নেই, যেদিনে ইচ্ছা যায় মন যায় সেদিনেই কিন্তু করি, আমাকে এই ব্যাপারে কেউ কিছু বলে না। তবে আমিও চেষ্টা করি কাজগুলো করার, যেহেতু আমি অনেকদিন পরে পরে আসি, ঘর দুয়ারগুলো অনেকটাই নোংরা হয়ে থাকে। আমার শাশুড়ি মা করে না নয়, ও করে, তবে ওর পক্ষে এত বড় বাড়িটা মেনটেন করা খুবই একটা সমস্যার ব্যাপার। তো আমি চেষ্টা করি, কিন্তু আমি একটু ঢিলে টাইপের আর কি, সব কাজ তাড়াতাড়ি করে করতে পারি না, অনেক ধীরে সুস্থে করি, অনেক টাইমও লেগে যায়। এই টুকটাক ছোটোখাটো কাজকর্ম করতে করতে সারাদিন যে কীভাবে কেটে যায় আমি বুঝতেই পারি না। দুপুরবেলা সবার খাওয়া হয়ে যায়, আমি কিন্তু সবার শেষে খাই, তা প্রায় 3:30 4টের সময় আমার খাওয়ার টাইম হয় ওই আমার ঢিলেমের জন্য। তবে আমি বলে দিই আমার জন্য অপেক্ষা করতে হবে না, তোমরা খেয়ে নাও, তবে তোমাদের দাদাভাই আমার জন্য কিন্তু অপেক্ষা করে। এইভাবেই কিন্তু আমার ছুটির দিনগুলো বাড়িতে কেটে যায়। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিও ভালো লাগলে তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবে।